নমস্কার, আমি জ্যোতিষী সৌরভ রায়। আমি যেটা বলতে চাই সেটা হলো কর্ম এবং ভাগ্য, এই দুটো যখন একসাথে কাজ করে তখনই কিন্তু তার রেজাল্ট আপনারা পাবেন। আপনার ভাগ্যে ভালো কিছু আছে এবং আপনি তার জন্য কোনো কর্ম করছেন না, আমি বা আমার মতো কোনো জ্যোতিষী আপনি দেখিয়েছেন এবং আপনাকে বলা হয়েছে যে আপনার সব কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং আপনি সেটা শুনে খুব আনন্দে ঘরে বসে আছেন। বসে থাকলে আপনাকে চলবে না, বা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলে আপনার সেই কাজটা কিন্তু হবে না। কর্ম কিন্তু আপনাকে যথাযথ করে যেতে হবে। কর্ম এবং ভাগ্য যখন দুটো এক হয় তখনই কিন্তু তার রেজাল্ট আপনি পাবেন। কর্ম এবং ভাগ্য এই দুটো এক না হলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তার সাথে যেটা দেখতে হয় সেটা হলো প্রতিটা গ্রহের প্লেসমেন্ট। গ্রহের প্লেসমেন্ট যদি ঠিক থাকে আপনাকে খারাপ রেজাল্ট কিন্তু গ্রহ দেবে না। প্রতিটা গ্রহের প্লেসমেন্ট, বিশেষ করে শনিদেবের প্লেসমেন্ট, বৃহস্পতিদেবের প্লেসমেন্ট, রাহুদেব, কেতুদেব, এদের প্লেসমেন্ট দেখতে হয়। মঙ্গলদেবের প্লেসমেন্ট, এদের প্লেসমেন্ট দেখলে বোঝা যায় যে আপনাকে কীরকম রেজাল্ট দেবে। ব্যবসায়ীদের জন্য বুধের প্লেসমেন্ট এবং শুক্র অবশ্যই, আপনার লাক্সারি লাইফের জন্য শুক্রকে অবশ্যই দেখতে হবে। শুক্র প্লেসমেন্ট, এদের প্লেসমেন্ট অবশ্যই দেখতে হয়। এরা কোন ঘরে বসে আছে, এরা কি আপনাকে ভালো রেজাল্ট দিতে সক্ষম কিনা সেটা কিন্তু অবশ্যই ঠিক করে দেবে গ্রহের প্লেসমেন্ট। তার সাথে আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে আপনার কোন গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে। যেই গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে সেই গ্রহের প্লেসমেন্ট কেমন, সেই গ্রহ কি আপনাকে ভালো ফল দিতে পারবে সেটা অবশ্যই দেখতে হয়। তার সাথে যেটা দেখতে হয় সেটা হলো গোচর, যেটাকে বলা হয় ট্রানজিট। না, আজকের দিনে সেই গ্রহটা আপনার ছকের ওপর যদি ফেলা হয় তাহলে সেই গ্রহটা কত নম্বর ঘরে ঘুরছে বা ট্রানজিট করছে, বা সেই ঘর দিয়ে পাস করছে, বা সেই ঘরে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, সেগুলো অবশ্যই দেখা একটা জ্যোতিষীর মেন কাজ। এইগুলো দেখার পরেই কিন্তু একটা এন্ড রেজাল্টে আসা যায় যে আপনার সাথে ভালো হতে পারে কি না বা খারাপ হতে পারে কি না সেই জিনিসটা। এবং ভালো যদি হয় তার জন্য কর্ম তো অবশ্যই চাই, এবং যদি কিছু প্রতিকার দরকার সেই প্রতিকার অবশ্যই নেওয়া উচিত। তাহলে মূল কথা হলো গ্রহের প্লেসমেন্ট, গ্রহের গোচর, মহাদশা, অন্তর্দশা, এবং তার সাথে সাথে হলো আপনার কর্ম। এবং যেটা দরকার সেটা হলো গিয়ে আপনি যে কোনো রাশির হোক বা যে কোনো লগ্নের হোক, আপনার যে রাশি ফল বলা হচ্ছে সেই রাশিফল যে আপনার মিলে যাবে সেটা কিন্তু মোটেই না। সেই রাশিফল আপনার নামে ধরুন বাজে বলা হচ্ছে, আপনার যে রাশি আছে সেই রাশি নিয়ে বাজে কিছু আলোচনা করা হচ্ছে, সেটা মানে এই না যে আপনার বাজে হবে। যদি আপনার জন্ম ছকে গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে আপনার কিন্তু বাজে হবে না। এবং উল্টোটাও হতে পারে যে আপনার জন্ম ছকে যে আপনার যে রাশি রয়েছে সেই রাশি নিয়ে খুব ভালো কিছু বলা হচ্ছে কিন্তু আপনার মিলছে না, কারণ আপনার পার্সোনাল বার্থ চার্টে যে গ্রহের পজিশন আছে সেই গ্রহ কিন্তু আপনাকে ঠিকঠাক রেজাল্ট হয়তো দিতে পারছে না, কারণ তার প্লেসমেন্ট ঠিক নেই, বা সে কম্বাস্ট অবস্থায় আছে, বা সে রেজাল্ট দিতে অক্ষম। সেই জিনিসগুলো জানার জন্য আপনার একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করা দরকার, যে লাইফে কোন জায়গায় কেন আপনি আটকে আছেন। আপনার দেখুন, অ্যাস্ট্রোলজি এক ধরনের সায়েন্স, এবং বাকি যে জিনিসগুলো আছে নিউমোলজি, এগুলো হলো তার 1%। জ্যোতিষবিদ্যার 1% হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে। নিউমোলজি, নেম চেঞ্জের ব্যাপারগুলো, এগুলো হচ্ছে 1%। জ্যোতিষী আপনার যে অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন করে যে রেজাল্ট আপনাকে দেবে, অন্য কোনো কিন্তু সেই রেজাল্ট আপনাকে দিতে পারবে না, সে নিউমোলজি হোক বা যাই হোক। বাস্তু একটা অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ যেখানে বাস করে সেই জায়গাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস হলেও তবুও কিন্তু যদি জন্মছক আপনার স্ট্রং থাকে আপনি কিন্তু সব দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু জন্মছক যদি উইক থাকে, লগ্ন যদি উইক থাকে, তাহলে কিন্তু আপনাকে স্ট্রাগল করাবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জ্যোতিষী সৌরভ রায়, আমার চেম্বার বেহালা ট্রাম ডিপোতে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে দেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।